যদি বাপের ক্ষমতা থাকে নরেন্দ্র মোদী অমিত শাহের, যদি বাপের ক্ষমতা থাকে নির্বাচন কমিশনের মুসলমানদের নাগরিকত্ব প্রমাণ দিতে বলুক। প্রত্যেকটা মুসলমান 1948 সালের 19 জুলাইয়ের আগের দলিল দেখাবে। একটা গু হয়েছে, শুয়োরের গু। নির্বাচন কমিশন গ্রেফতার করো নির্বাচন কমিশনকে। মানি না, মানি না, মানি না। জ্বালিয়ে দাও এসআইআর, শেষ করে দাও এসআইআর, গ্রেফতার করো নির্বাচন কমিশনকে, গ্রেফতার করা হোক। নির্বাচন কমিশনকে গ্রেফতার করা উচিত। নির্বাচন কমিশন 2 মাস ধরে যে কাণ্ডটা করলো তাতে 150-র বেশি মানুষকে এক অর্থে খুন করলো। এই খুন করার পরে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আইন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটাকে কাজে লাগিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে একটা এসআইআরের চূড়ান্ত তালিকা বলে যে তালিকাটা প্রকাশ করালো, এটা আসলে একটু বিষ্ঠা হয়েছে, গু হয়েছে। এটা কিছুই হয়নি, এটা জিরো। ইমিডিয়েট নির্বাচন কমিশনকে গ্রেপ্তার করা উচিত। তার কারণ এই যে এসআইআর, এই যে মানুষগুলোকে বেআইনিভাবে ডিলিট করে দিল, মানে বেনাগরিক করলো, সেই মানুষগুলোর একটা বিরাট অংশ এই ভারতের যুগ যুগ ধরে বাস করা হাড়ি, বাগদি, চাঁড়াল, কামার, কুমোর, তিলি, চাষা আমার কাছে বাস করতো। আমার কাছে ছোটবেলা থেকে মানুষ হয়েছে সীতারাম দাস, বাড়ি বর্ধমান জেলার সুদপুর। ওর মা বিখ্যাত মহিলা ঢাকি। সীতারাম ছোটবেলা থেকে আমার কাছে মানুষ হয়েছে, এখন মাথা তুলে দাঁড়িয়েছে। ওর বাবা ওর জন্মের 3 মাস পর মারা গেছে, এবং আজকে সে যখন মাথা তুলে দাঁড়িয়ে একটা বাড়ি করেছে, বিয়ে করেছে, সংসার করেছে, এখন কেঁদে কেঁদে বলছে, মামা আমাকে সুইসাইড করতে হবে, আমাকে ডিলিট করে দিয়েছে। আবার এই যে রুইদাস, এই যে মুচি সম্প্রদায়, তাদের যে প্রধান রামপ্রসাদ, সে বলল তাদের প্রায় সবাইকে ডিলিট করে দিয়েছে। কল্যাণী থেকে আমাদের দামাল বাংলার নেতা গৌতম শিকদার অনেক দিন আগে থেকে বলছে যে ওখানে যে আদিবাসী আছে, যে অন্যান্য তথাকথিত নিম্নবর্ণের মানুষ আছে, তাদের বেশিরভাগ জন বাতিল হবে আমি বিশ্বাস করিনি। 30,000 35,000 টাকা করে নিয়ে বিডিও অফিসে নিয়ে এই আজ থেকে 10 বছর 20 বছর আগে যারা এসছে তাদের নাম তুলেছে আমার কাছে। দেখুন, বাংলার মুসলমানরা কখনো বলেনি যে উদ্বাস্তুদের তাড়াতে হবে। উদ্বাস্তুদের তাড়ানোর কথা বলেছে উদ্বাস্তুদের একটু লোকেরাই। ফলে দেখুন, কয়েকদিন আগে 2016 সালে এসছে পরিবার নিয়ে, কাঁটাতার পেরিয়ে 2 জন এসছে, পাসপোর্ট ভিসা নিয়ে ফেরত যায়নি, ইললিগাল হয়ে গেছে। তারা সিএতে আবেদন করার যোগ্য নয়, তারা এলটিবিতে আবেদন করার যোগ্য নয়। তারা কাঁপছে, ভয়ে আতঙ্কিত। কালকে যখন তাদের নামগুলো আমাকে দেখতে বলেছে, আমি দেখছি সবার নাম উঠে গেছে। বিকজ তারা বিজেপি করে বলে আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে যারা এসেছে তাদেরকে নাম তুলে দিয়েছে নাগরিকত্ব। অপরদিকে দেখুন, 60 লক্ষ মানুষ যাদেরকে বিচারের প্রক্রিয়ার মধ্যে রেখেছে। আপনারা জানেন যে আসামের 19 লক্ষ মানুষ এনআরসি ছুট হয়েছে, তাদের বিচার প্রক্রিয়া চলছে। আজকে 7 বছর পরে তার 10% মানুষের বিচার করা যায়নি, কারণ আইনত 60 লক্ষ মানুষের বিচার করতে গেলে 600 বছর লাগবে। 60 লক্ষ মানুষের বিচার করতে গেলে 600 বছর লাগবে, কারণ নাগরিকত্ব বিচার করা অত মুখের কথা নয়। যখনই জুডিশিয়ারির ওপর দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা জানেন গত 4 দিন আগে আনন্দবাজার পত্রিকার প্রথম খবর ছিল, বিচারপতিরা বলছেন আমরা একটা পোর্টাল তৈরি করেছি। সেই পোর্টালটা হলো নাগরিকত্বকে বাঁচার। কারণ সংবিধানের 326 ধারা অনুসারে এসআইআর 326 নম্বর ধারা হচ্ছে নাগরিকদের যখন 18 বছর বয়স হবে। আর নাগরিক কারা? 1948 সালের 19 জুলাই যাদের আগে থেকে বাস করছে, আর তারপরে যারা এসেছে সিটিজেনশিপ নেবে।
আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, খেলেগাঁও মানুষের সংগ্রাম, দলিত আদিবাসীদের সংগ্রাম, পিছিয়ে পড়া মানুষের সংগ্রাম, আমাদের পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজানের সংগ্রাম, বিশ্বজিৎ মাইতিদের সংগ্রাম, কুতুবদার সংগ্রাম, শামসুর স্যারের সংগ্রাম, মাহিদার সংগ্রাম, তাপস মহাশয়ের সংগ্রাম, রাজনীতির সংগ্রাম, আমাদের সংগ্রাম। এই এসআইআর নিয়ে রাজ্যের মানুষ হয়রানি করা হচ্ছে কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। জবাব তুমি দেবে না, পাবে না।